5:47 অ্যাকচুয়ালি এ হচ্ছে বর্তমান অবস্থা আমেরিকার আমাদের এলাকাতে। আমাকে বেরোতে হচ্ছে কারণ আমার গাড়িটাতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে গতকালকে রাত্রে থেকে যখন ড্রাইভ করতেছিলাম, যদিও আজকে বন্ধের দিন রোববার। মূলত সব কিছু অফিসিয়ালি বন্ধ, তারপরেও একজন ফ্রেন্ডকে, মেকানিক ফ্রেন্ডকে, তাকে কল করে বলছে যে আমি একটু গাড়িটা দেখার জন্য। কিছু সেন্সর প্রবলেম হতে পারে, তো দেখা যাক, সেই জন্য যাচ্ছি। না হলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এখান থেকে বের হওয়াটা দিনে কারোর জন্য শুভকর না। আজকে জানুয়ারির মাঝামাঝি সময়, আমাদের প্রায় মাঝামাঝি বললো, শেষের দিকে, তার মধ্যে এই অবস্থা। সবাই দোয়া করবেন সবার জন্য। বর্তমান সিচুয়েশন আমেরিকাতে কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আমেরিকাতে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক আইন জারি করছে। সেটা হচ্ছে যারা ইমিগ্রেন্ট, বিশেষ করে বৈধভাবে, ফ্যামিলি ভিসা হোক, মা বাবার ভিসা হোক, ভাই বোনের ভিসা হোক, যারা বৈধভাবে আমেরিকাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসে, পরবর্তীতে আমেরিকান নাগরিক হয়, তাদের মোটামুটি সবার ভিসা কার্যক্রম স্থগিত ঘোষণা করছে। কখন সেটা হবে, আবার পুনরায় চালু হবে, এর কোনো নিশ্চয়তা নাই। সো যারা বাংলাদেশ থেকে প্রত্যাশা করতেছেন যে আমেরিকা আসবেন বৈধভাবে, তারা বিষয়টা চিন্তা করবেন আদৌ কখন আসতে পারেন। ইভেন যারা বিয়ে করছে, নতুন বিয়ে অথবা বিয়ে করবে, আমেরিকান সিটিজেন, বাংলাদেশে গিয়ে কাউকে বিয়ে করবে, ইভেন তাদের ভিসা পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে। তাদেরকে ভিসা দেওয়া হবে না, অর্থাৎ নির্দিষ্ট সময় কতদিন সেটা উল্লেখ করা হয়নি, কারণ ভিসা প্রসেসিং সিস্টেমটা স্থগিত ঘোষণা করা হয়েছে। তো সেটার মধ্যে সব ক্যাটাগরি যুক্ত যারা বৈধভাবে আসে পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে। এ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। আমরা আমেরিকাতে অনেক বাঙালি হয়ে গেছে, যেগুলো আসলে বৈধ মানুষের চেয়ে অবৈধ অনেক বাঙালি, বিশেষ করে যারা এই দেশে লেখাপড়া করতে আসছে, তারা পরবর্তীতে অনেকে আর এই দেশ থেকে যায়নি। তারপরে অনেকে আছে বর্ডার ক্রস করে আসছে, তারা আমেরিকাতে অনেকভাবে থেকে গেছে। আবার অনেকে বিভিন্ন রকম এনজিও, বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন রকম এনজিও করতো,
এনজিও, তারপর বিভিন্ন রকমের কালচারিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা আমেরিকাতে আসছে একটা দুইটা ট্যুর করার জন্য। তারা একটা সময় আমেরিকাতে থেকে গেছে। বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন রকম সাংস্কৃতিক মরা অনেক মানুষ আছে যারা আমেরিকায় বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমেরিকাতে আসছে। এদেরকে সাধারণত যখন ভিসার জন্য আবেদন করা হয়, তাদেরকে দেখা যায় যে 5 বছরের জন্য অথবা 2 বছর 1 বছরের জন্য ভিসা দিয়ে দেওয়া হয়। তো তারা ট্যুর করবে একটা, কিন্তু ভিসা থেকে যায়। তো সেই ভিসা থাকার কারণে তারা আমেরিকাতে পরবর্তী সময় স্থায়ী হয়ে গেছে, আর আমেরিকা ছেড়ে বাংলাদেশে যায়নি। গেলেও সেটা হচ্ছে যে টেম্পোরারি ঘুরে আসার জন্য। এ হচ্ছে মূলত অনেকগুলো বিষয়ের কারণে আমেরিকাতে অনেক বাঙালি হয়ে গেছে, যাদের কোনো বৈধভাবে লিস্ট করা নাই যে কত বাঙালি, কারণ এখানে বৈধ এবং অবৈধ অনেক লোক। আর বিশেষ করে অবৈধভাবে এবং যারা আসছে এবং বৈধভাবে এসে যারা অবৈধ হয়ে গেছে, এদের সংখ্যাটা অনেক বেশি। আর মূলত ক্রাইম জোন এবং ক্রাইম করার সংখ্যাটা এদের মাধ্যমে প্রবণতাটা বেড়ে যায় আমাদের কমিউনিটির মধ্যে, এবং মূলত ওদের কারণে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে বড় ধরনের একটা আতঙ্ক এবং সমস্যার মধ্যে সবাই সবসময় থাকতে হয়। একদিক থেকে চিন্তা করলে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা করছে সেটা আসলে প্রয়োজন, কারণ আমেরিকার মানুষ যারা এখানে বসবাস করে তারা আসলে অভ্যস্ত হয়ে যায় যে শান্তিপ্রিয়, কিন্তু রক্তের মধ্যে যাদের মধ্যে ক্রাইম করার অভ্যাস থাকে তারা আসলে কখনো সংশোধন হয় না। তারা বিভিন্নভাবে মানুষের মানুষদেরকে এবং বিশ্বাসী মানুষদেরকে ব্যবহার করে বিভিন্ন রকম ট্র্যাপে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে তাদের স্বার্থ উদ্ধার করে। তো এই ধরনের মানুষ যারা আছে আসলে তাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া উচিত। যদিও তারা অনেকে সিটিজেন হয়ে গেছে, এখন বর্তমানে যতটুকু জানি প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করতেছে এবং অনেকের বিরুদ্ধে সিটিজেনশিপ বাতিল করার প্রক্রিয়াও চলমান। অনেকে বিশেষ করে মানব পাচারের সাথে জড়িত, যারা রিয়েল এস্টেট ব্যবসা করে এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, এরা এরকম অনেকগুলো ব্যক্তি বিশেষ এবং একটা সংগঠন, তারা বাংলাদেশ থেকে এইভাবে মানুষকে নিয়ে আসে। অনেকে সংসার ভেঙে ফেলে, স্বামীকে আরেকটা বিয়ে করায়, ওয়াইফকে তালাক নিয়ে ওই স্বামীর সাথে আরও 3-4টা বিয়ে করায় আমেরিকাতে এনে বৈধভাবে এনে তাদেরকে আবার ডিভোর্স করায়। এই ধরনের কর্মকাণ্ড এখানে অনেক রিয়েল এস্টেট বিশেষ করে রিয়েল এস্টেট ব্যক্তি যারা এটার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে, এবং এরা গত প্রায় 30 বছর ধরে এই কর্মকাণ্ড করতেছে। এই ধরনের তথ্য পাওয়া যায়। তো এই ধরনের মানুষগুলোর বিরুদ্ধে আসলে নৈতিকভাবে কোনো অ্যাকশন নেওয়ার জন্য আমিও সাপোর্ট করি, কারণ অন্যায়কারীকে কখনো প্রশ্রয় দেওয়া ঠিক না। অন্যায় যে করবে তার বিরুদ্ধে আসলেই শক্ত হাতে আমাদের প্রতিবাদ করা উচিত, বাধা দেওয়া উচিত।
যদিও আমাদের সে সক্ষমতা সবার থাকে না, যেহেতু সরকারের এই কর্মকাণ্ডের সাথে আমাদের অনেক পারিবারিক অনেকের ক্ষতি হবে, তবে নৈতিকভাবে এসব এই কর্মকাণ্ড, এই আদেশ সমর্থনযোগ্য তাদের জন্য যারা আসলে ওই ধরনের ক্রাইমের সাথে জড়িত। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।